নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। শীতকালের প্রায় শেষ হয়ে এসছে। আজকে জানুয়ারির 23 তারিখ। তা জানুয়ারির শেষ দিক থেকেই কোনো বাগানিরা গাছের রিপোর্টিং, গাছের কাটাই ছাঁটাই করতে শুরু করে দেয়। কোন কোন গাছকে আমরা রিপোর্টিং করব এবং কোন কোন গাছকে আমরা রিপোর্টিং না করলেও সারা বছর ফুল দেবে, ফল দেবে, সেটা আমাদের মধ্যে একটু দ্বিধা রয়ে যায়। কোন গাছগুলোকে আমরা রিপোর্টিং করব, করতেই হবে রিপোর্টিং, আর কোন গাছগুলোকে রিপোর্টিং না করেও মোটামুটি সারখোল দিয়ে রাখা যাবে, সারা বছর ফুল ফল নেওয়া যাবে, সেই নিয়ে আমরা অনেকেই জানি না ঠিকঠাকভাবে। কোন গাছগুলো রিপোর্টিং করা উচিত, কোন গাছগুলোকে রিপোর্টিং করা উচিত নয়, রিপোর্টিং করার সময় কোন কোন সার দেওয়া প্রয়োজন, এবং যেই গাছগুলোকে আমরা রিপোর্টিং করব না সেই গাছগুলোর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি, সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দয়া করে ভিডিওটি শুরু করার আগে আপনারা এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু অনুপ্রাণিত করবেন। তবে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শীতকাল শেষে যখন গরমের আগমন ঘটে তখন দেখবেন গাছে কচি কচি পাতা বেরোতে শুরু করে। ঠিক সেই মুহূর্তটাই হবে আমাদের রিপোর্টিংয়ের প্রধানতম সময়, অর্থাৎ জানুয়ারির শেষ থেকে একদম ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমরা রিপোর্টিং করতে পারি, গাছকে প্রুনিং করতে পারি এবং গাছের গোড়ায় ঠিকঠাকভাবে সার প্রয়োগ করে দিতে পারি। দেখুন, এবারে আমাদেরকে নির্বাচিত করতে হবে কোন গাছগুলোকে আমরা রিপোর্টিং করব। দেখবেন আপনারা ছাদ বাগানে যেগুলো 3-4 বছর গাছ বসিয়ে দিয়েছেন এবং আগে অনেক ফুল হতো, এখন সেভাবে আর ফুল হয় না, সেক্ষেত্রে দেখবেন গাছের হয়তো রুট বাউন্ডিং হয়ে গেছে, না হলে গোড়ার মাটি নিচের দিকে হয়তো ঠিকঠাকভাবে ড্রেনেজ সিস্টেমটা আর নেই। সেই সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করা খুবই প্রয়োজন। দেখুন, এই গাছটি যে দেখতে পাচ্ছেন এটি একটি কামিনী গাছ, ড্রপ ভ্যারাইটির কামিনী গাছ। এই গাছটার রুট বাউন্ডিং হয়নি, কিন্তু নিচের দিকের মাটি পটে এমনইভাবে বসে গিয়েছিল যার জন্য ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে গিয়েছিল। এই কারণেই এই গাছটিকে আমি, যেহেতু ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করব, সেহেতু আমি এটাকে রিপোর্টিং করিয়ে দেব। এবং নিচে যে রুট বাউন্ডিং হয়ে গেছে, রুট বাউন্ডিং সেভাবে বলবো না, মানে রুটগুলো একটু আমি কাটাই ছাঁটাই করে দেব এবং এই গাছটিকে একটু হার্ড প্রুনিং করিয়ে আমি একে ঠিকঠাকভাবে সারখোল দিয়ে একে রিপোর্টিং করিয়ে দেবো। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন কোন গাছগুলো ঠিকভাবে গ্রোথ পাচ্ছে না এবং অনেকটা পুরানো হয়ে গেছে, সেই সমস্ত গাছগুলোকে আমাদের রিপোর্টিং করে দেওয়া প্রয়োজন। এবারে রিপোর্টিং করার সময় আমরা কোন কোন জিনিস ব্যবহার করব, সেটা আসছি পরবর্তী সময়ে। এবারে বলি, যাদেরকে রিপোর্টিং করব না তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিতে পারি। দেখুন, আমার যেই সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করার প্রয়োজন নেই সেই গাছগুলোকে আমি করি কি, এই ধরুন এই টবের মাটি, এই টবের মাটি এবং এই টবের মাটিগুলোকে আমি রিপোর্টিং করাইনি, কারণ এর গাছটি, এই 3টি গাছ বা আরও গাছ আছে অনেকগুলো, এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে, এরা প্রায় 1 থেকে 1.5 বছরের পুরানো এবং এদের গ্রোথ ঠিকঠাক আছে এবং আমি এদেরকে হার্ড প্রুনিং করিয়ে দিয়েছি এবং বেশ কিছু গাছকে একটু সফট প্রুনিং করিয়ে দিয়েছি। এবং এর মাটিগুলো কি করেছি, আমি 3 থেকে 4 ইঞ্চি মাটি আমি তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে তাতে আমি একটু ফসফেট দিয়েছি 1 চামচ প্রতি টব পিছু। এটা ধরুন আমার 8 থেকে 10 ইঞ্চি করে টব আছে প্রত্যেকটা গাছে, আমি কি করেছি 1 চামচ করে ফসফেট দিয়েছি প্রত্যেকটা টব পিছু। দেবার পরে আমি কি করেছি 1 চামচের একটু বেশি নিমখোল দিয়েছি প্রত্যেকটা টবের জন্য। যেই গাছগুলোকে আমি রিপোর্টিং করাইনি সেই গাছগুলোর ক্ষেত্রে আমি বলছি, ভালো করে শুনে রাখুন। তাহলে প্রথমে আমি 1 চামচ ফসফেট দিলাম, 1 চামচের বেশি আমি নিমখোল দিলাম, তারপর আমি 1 চামচের মতো হাড় গুঁড়ো, 1 চামচের মতো শিংকুচি আর 1 মুঠো আমি ভার্মি কম্পোস্ট ভালো করে প্রত্যেকটা টব পিছু আমি দিয়েছি। এবারে প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে 3 থেকে 4 ইঞ্চির মাটি আমি বের করব প্রথমে। সেই মাটিটা কিন্তু আর দেব না, আমি একটু ফ্রেশ মাটি, সেই সার প্রয়োগ করার পরে আমি ফ্রেশ মাটিটা ভালো করে চাপান দিয়ে দিয়েছি। আমি এখনও জল দিইনি, কারণ আমার এখনও অনেকগুলো গাছের এরকম বাকি আছে, রিপোর্টিং তাদেরকে করব না, আমি সার প্রয়োগ করে এবং পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবং এই কাজটি আপনারা খুব বিকেলের দিকে করবেন, না হলে খুব সকালের দিকে করবেন। এই কাজটি যদি করতে পারেন দেখবেন মোটামুটি 20-25 দিনের মধ্যেই আপনার গাছে কুঁড়ি চলে আসবে এবং আপনার গাছে গ্রোথ মোটামুটি ঠিকঠাক চলে আসবে। এই গাছগুলোর গ্রোথ মোটামুটি ঠিকঠাক আছে, তাই জন্য আমি একে আর রিপোর্টিং করলাম না, আমি অনেকগুলো গাছের এই ব্যবস্থা করে দিলাম। এবারে আপনাদের জানতে হবে যাদেরকে আমরা রিপোর্টিং করব তাদের মাটিতে আমি কি দেব। যেই সমস্ত গাছকে আমি রিপোর্টিং করি এই জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে,
সেই সমস্ত গাছের মাটিতে আমি কি করি, ধরুন যেই টবটার মাটিটাকে আমি রিপোর্টিং করব, সেই টবের মাটিটা গাছের গোড়া থেকে আমি অনেক অংশেই সরিয়ে নিই, প্রায় শিকড়গুলোকে একটু বের করে নিই এবং কাটাই ছাঁটাই করিয়ে নিই। করে নিয়ে কী করি, আমি যে মাটিটা পুনরায় নতুন করে ব্যবহার করব, সেই মাটিটা আমি কী করি, 50% মাটি নিই, বাগানের যে গার্ডেন সয়েল হয় সেই মাটি নিই। মাটি নিয়ে কী করি, আমি তাতে 30 থেকে 40% সাদা বালি বা যে আমাদের মোটা দানার বালি, সেগুলো ভালো করে আমি মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে কী করি, এই নিমখোল 1 মুঠো আমি ভালো করে তার সাথে মিশিয়ে নিই। কারণ নানান জায়গায় যখন রোদের উত্তাপ ছড়াবে, তখন ছোট ছোট কীটপতঙ্গ এবং ছোট ছোট যে পিঁপড়ে হয়, লাল পিঁপড়ে, সেগুলো ঠান্ডার জন্য কি হয়, টবের মাটিতে আশ্রয় নেয় এবং টবের যে শিকড় হয় সেগুলোকে আহত করে। তার জন্য এই নিমখোল দিলে কীটপতঙ্গ বা পোকামাকড়ের উৎপাতটা আর হয় না। তাই জন্য আমি প্রত্যেক মাটিতেই 1 থেকে 1.5 মুঠো করে আমি নিমখোল ব্যবহার করি। তারপরে কি করব, আমি 1 থেকে 2 মুঠো আমি ভালো পরিমাণ ভার্মি কম্পোস্ট আমি তার সাথে মিশিয়ে দেবো। মাটিটাকে একটু রিফ্রেশ করে দিলাম। এবারে আমি কি করি, ফসফেট 1 চামচ, মোটামুটি 1 চামচের মতো ফসফেট আমি সেই মাটিটাতে দিয়ে দিই। তারপরে কি করি, 1 চামচের মতো আমি হাড় গুঁড়ো দিয়ে দিই আর 1 চামচের মতো আমি শিংকুচি দিয়ে দিই। এরপরে আমি কি করি, সেই মাটিটাতে আমি একটু পরিমাণ, মানে 1 চামচ কিংবা 1 চামচের কম পরিমাণ আমি সাব ফাঙ্গিসাইড মিশিয়ে দিই। এবং কারো কাছে যদি কাঠকয়লা বা ছাই থাকে, সেটা আপনারা প্রায় 1 মুঠোর একটু কম মিশিয়ে দিতে পারেন। মিশিয়ে দিয়ে সেই মাটিটাকে আপনারা ভালো করে মিশিয়ে খানিকক্ষণ রোদে দিয়ে আপনারা সেই মাটিতে রিপোর্টিং করতে পারেন। দেখবেন খুব ভালো গাছ হবে এবং আপনারা আবার 1 মাস পরে গাছটির গোড়ায় এইভাবেই আপনারা এই সার খোলগুলো দিতে পারেন। আমি খোল ব্যবহার করি না, কারণ খোলে একটু ফাঙ্গাসের সৃষ্টি হয়, তাই জন্য আমি খোলটাকে এড়িয়ে যাই। আপনারাও এই পদ্ধতিতে যদি রিপোর্টিং করেন, তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে। এবারে বললাম আপনাকে যে কোন গাছগুলোকে রিপোর্টিং করার প্রয়োজন আর কোন গাছগুলোকে রিপোর্টিং করার প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, ভালো করে আপনারা ক্লিয়ার হবেন যে আমি কোন গাছগুলোকে রিপোর্টিং করব এবং কোন গাছগুলোকে আমি রিপোর্টিং করব না। যেই গাছগুলোকে রিপোর্টিং করবেন না, সেই গাছগুলোকে এক্ষুনি আপনারা গাছের গোড়া 3 থেকে 4 ইঞ্চি মাটি খুঁড়ে নিয়ে আপনারা সার প্রয়োগ করিয়ে দিতে পারেন। যার ফলে কি হবে, ফেব্রুয়ারির পড়ার সময় থেকেই নতুন কচি পাতা বের হবে এবং ফুলের কুঁড়ি চলে আসবে। এবং গরম পড়ার সময় থেকেই কোন কোন সার প্রয়োগ করলে আপনার গাছের গ্রোথ ঠিকঠাকভাবে থাকবে এবং গাছে তাড়াতাড়ি ফুল হবে, অনেক ফুল হবে আর গাছের গ্রোথ ঠিকঠাকভাবে হবে, এই সমস্ত কিছু জানতে হলে আপনারা আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। কিছুদিনের মধ্যেই সমস্ত সার বিষয়ক তথ্যগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করতে চলেছি। তাই দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিওটি এখানেই রাখলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।